এটা আমরা অনেকে হয়তো জানি না যে ওখানে কিন্তু সরাসরি যে অর্ডারগুলো আমরা আগে করতাম, গার্মেন্টসের যে অর্ডারগুলো আমরা নিই বায়ার থেকে, যে বায়ারগুলোর নাম থাকে, যেমন C&A, M&S, এরকম যে টার্গেট বায়ার, এইসব বায়ারের কাজ করতাম আমরা, মনে আছে? তো এই বায়ারের যে কাজগুলো, এই কাজগুলো যখন আমরা ওদের থেকে বায়ার থেকে অর্ডার নিই, অর্ডারটা কনফার্ম করতে মিনিমাম 4 মাস লাগে প্রসেসিংয়ে, ডেভেলপ সিস্টেমে। তো এই ডেভেলপ সিস্টেমে যখন আমরা 4 মাসের অর্ডারটা নিয়ে আসি, ওই বায়ারের যে অর্ডারে 10,000 থাকে, 1 লক্ষ থাকার যে অর্ডার, যে কোয়ান্টিটি থাকে, এই কোয়ান্টিটির যখন আমরা কনফার্ম পাই যাই, তখন আমরা ফেব্রিক্সের অর্ডার পাই। 1 লক্ষ পিস গার্মেন্টস তাদের দেওয়া লাগবে, একটা রেট থাকে, সেই রেটের মধ্যে আমরা কি করি, টেক্সটাইলে কাপড় বানাই, প্রিন্টিংয়ে প্রিন্ট করি, যেটা প্রিন্ট লাগে, ডেনিম ফেব্রিক্স হলে ডেনিমে করা হয়। এভাবে আমাদের যে টেক্সটাইল, ডেনিম, আপনার ওয়াশ ওয়ার্ক, যেটা আমরা গার্মেন্টস বানানোর পরে ওয়াশে যাইতো। তো এখন যেটা চলছে সেটা কিন্তু ওই ডাইরেক্ট বায়ারের কাজ চলতেছে না। কিরকম, আমরা যদি ডাইরেক্ট বায়ারের কাজ করি তাহলে আমাদের মিনিমাম একটা গার্মেন্টসের প্রাইস থাকতো $6, $7, $6 আমি সর্বনিম্ন দেখছি। তো এখন আমরা যে ওই সাবকন্ট্রাক্ট যে কাজ করি, আমাদের কয় মাস করছি আমরা অগাস্টের পরে সেপ্টেম্বর তো ডাইরেক্ট অর্ডারের কাজ করছি, অক্টোবর মাসে এসে কিছু সাবকন্ট্রাক্ট করছিলাম, তারপরে নভেম্বরে করছি। তো সেখানে আমরা গার্মেন্টসের একটা গার্মেন্টসের রেট পাইছি মাত্র সর্বোচ্চ $180 টাকা। যদি আমরা ছোট একটা প্যান্টের $6 ধরি তাহলে এটার দাম আসে $750 টাকা। আর আমরা যে সাবকন্ট্রাক্ট করছি একটা কার্গো প্যান্ট, আমরা কিন্তু এখানে প্রসেসিং সবাই কম বেশি বুঝি, স্টাইলিং, একটা কার্গো প্যান্টের যদি $180 টাকা দাম হয়, সেটাতে গার্মেন্টসের লাভ হয় না লস হয়? এই কাজ যখন আমরা আমাদের যদি আবারও করতে বলবে, আবারও করতে পারি, কিন্তু গার্মেন্টস কিন্তু তাতে কিন্তু লাভবান হবে না, স্থায়ী হবে না। কি হবে মনে হয়? যার ন্যূনতম একটু বুদ্ধি আছে, সে বুদ্ধি মাথাটা খাটালেই সে আমরা বুঝতে পারবো যে এভাবে কোনোদিন গার্মেন্টস স্থায়ী হতে পারে না। আজকে আচ্ছা ধরেন আমরা যখন এই গার্মেন্টসে জয়েন করি, আমি জয়েন করেছিলাম 2003 সালে, তখন এসে আমাদের অনেক সিনিয়র লোক দেখছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এরা তো অনেক আগের থেকে কাজ করে, আমি তো নতুন আসলাম। সাপোজ তারা এখন, তাদের মধ্যে 90% লোক কিন্তু এখন ছড়ে গেছে, নাই, কেউ মারা গেছেন, কেউ বাড়ি চলে গেছেন অবসর নিয়ে, কারো অবসর দিয়ে দিছে কোম্পানি, কেউ অসুস্থ হয়ে পঙ্গু হয়ে গেছেন, কেউ বিদেশ চলে গেছেন, এভাবে চলে গেছে। কিছু লোক হয়তো আছে তারা পুরাতনের মধ্যে। ভবিষ্যতে আমরা কি সারা জীবন কি থাকতে পারবো গার্মেন্টস চাকরি?